বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্ট ব্লগ শেয়ার করব। তো আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বর ওইদিকে রান্না করছে, ওকে সম্পূর্ণ পরিমাণে ইগনোর করে দাও, কারণ আমি যখনই কিছু রান্না করতে আসি সকালবেলা ও রান্নার ডিউটিতে কিছু না কিছু থাকেই, মানে ও রান্না করতে ভালোবাসে। তো যাই হোক, কালকে চাল ডাল সব কিছু বেটে রেখেছিলাম ধোসা বানাবো বলে। আজকে ধোসার সঙ্গে কোনো রকম চাটনি ছাড়াই, কোনো রকম আলাদা রকম চাটনি, বাদামের চাটনি, নারকেলের চাটনি কিছু ছাড়াই বানিয়ে খাবো। আর আজকের ব্রেকফাস্টটা একটু হেলদি করেই খেতে চেষ্টা করব। তো এই তো প্রথমে ধোসার মতো করে বানিয়ে নিলাম, তারপরে একটু ধনে পাতা ছিল, ধনে পাতা দিলে কি হবে, একটু ফ্লেভার হবে, একটু সেন্ট হবে। তো সেই জন্য ধনে পাতা কুচি করে ধোসার উপরে চারপাশে ছড়িয়ে দিয়েছি। আর এরপরে কি করব, আমার ঘরে যেহেতু আজকে কোনো রকম বাদামের চাটনি, নারকেলের চাটনি কিছুই বানানো হয়নি, তো একটা ডিম ফেটিয়ে, ডিমের একটা ডিম, এর আগেও একটা ধোসা বানিয়েছিলাম, সেটা আমার বর খেয়েছে। তো এবার আমার জন্য এটা বানাচ্ছি। তো তারপরে ধোসার উপরে সব জায়গায় ডিম ভালো করে ব্রাশ করে নেব। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আর এটা খেতে খুবই হেলদিও। আর আজকের ব্রেকফাস্টে চেষ্টা করব একটু হেলদি খাবার খাওয়ার জন্য, সেই জন্যই কোনো রকম এক্সট্রা কোনো মশলা টশলা কিছুই দেবো না একদম। আর এটা খেতে সত্যি কথা বলতে বানানোর পরে মনে হচ্ছিলো যেন পকোড়া খাচ্ছি বা কিছু। ঠিক আছে, তো এই তো আমার ধোসা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নেব। আর এটা ধনে পাতার জন্য এই ধোসাটার ফ্লেভারটা অন্য রকমই হয়েছিল। আমি রোজ এর আগে বানিয়ে খেয়েছি, সেগুলোর সঙ্গে হয়তো আলু ছিল, আলু চাটনি ছিল, কিন্তু আজকেরটা একটু সম্পূর্ণ আলাদা। এই প্রথমবারই ট্রাই করলাম এইরকম, কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো তারপরে ঘরে বেল ছিল, তো বেলের ভাবলাম একটা জুস বানাই। আর আমাদের ঘরের বেল শুধু মনে হয় আমিই খাই, রোজই একটা করে খাই, কেউ খায় না। এদের বেল খেতে কি অসুবিধা কি জানি। আর এই বেলগুলো খুবই মিষ্টি ছিল, তো বেলের ভিতরে যে বীজগুলো থাকে এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। তো আমি কি করি, যে বেল গুলিয়ে একটা জুস বানিয়ে নিই, এতে আমার খেতেও সুবিধা হয়, আর মানে গালের মধ্যে যে বীজের মধ্যে যে একটা বিজলে ভাব থাকে সেটাও মানে আর সহ্য করতে হয় না। তো সেই জন্যে কী করি, বেল গুলিয়ে খেয়ে নিই। আমার বরকে প্রত্যেক দিনই বলি যে একটু খাও, ও বেল খাবে না, ঠিক আছে। তো যাই হোক, বেল ভালো করে কুড়িয়ে নিয়েছি, আর বেলটা খুবই মিষ্টি ছিল। আমাদের কিন্তু গাছ নেই, আমাদের একজন ডেলি দিয়ে যায়, তো মানে ওনাদের বেল পরে ওনাদের বাড়িতেও কেউ খায় না, তো সেই জন্য আমাদেরকে দিয়ে যায়, জানে আমরা খাই। তো আর আমাদের ঘরেও কেউ খায় না, সত্যি কথা বলতে আমি বেশি খাই, আর ভুল ভবিষ্যৎ কেউ যদি খায়। তো যাই হোক, বেলের শরবতটা গুলিয়ে নিয়েছি। আর ঘরে ড্রাই ফ্রুট ছিল, যেহেতু আজকে বললাম হেলদি ব্রেকফাস্ট করব, তো সেই জন্য একটু খেজুর, একটু কিশমিশ, আঞ্জির, পিস্তাশু না, এই কাজু, আর একটু বাদাম, তো এটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর এইদিকে আমার বরের দেখো রান্নাবাড়ির অবস্থা, আদা শিলে না বেটে এমনি সের উপরে বেটে রান্না করছে। তো যাই হোক, আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, আর এখন বসে পড়েছি খেতে। আর আজকের ধোসাটা অন্যরকম হয়েছিল, খেতে খুব ভালোও লাগছিল, কেমন একটা সবুজ সবুজ একটা অমলেটের মতো ভাব, ধোসাটা একটা অমলেটের মতো লাগছিল। তো যাই হোক, খেতে বসে পড়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো এই পর্যন্ত।